আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে দিপা 10mg ট্যাবলেট। দিপা 10mg ট্যাবলেটের জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে রুপাটাডিন ফিউমারেট। এটি একটি অ্যান্টিহিস্টামিন। এর প্রতি পিচের খুচরা মূল্য 10 টাকা। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড দিপা ট্যাবলেট বাজারজাত করে থাকে। দিপা ট্যাবলেট কি কি রোগের ক্ষেত্রে খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। সম্মানিত বন্ধুগণ, এই ওষুধের খুঁটিনাটি বিষয়গুলো সহজভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দিপা ট্যাবলেট এটি সিজনাল ও পেরিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এবং আর্টিক্যারিয়ার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি খড় জ্বর, সর্দি ঝরা, হাঁচি কাশি, নাক বন্ধ হওয়া, নাক কান চোখ ও গলা চুলকানো, গলা খসখসে হওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখের নিচে কালো দাগ, ঘন ঘন মাথা ব্যথা, আমবাত এছাড়াও এই ওষুধটি ত্বকের বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে। যেমন একজিমা, চুলকানি, ফুসকুড়ি, ত্বকে লাল লাল ফোড়া ওঠা, ত্বকে চাকা চাকার মতো হওয়া, গোটা গোটার মতো হওয়া, ত্বক খসখসে হওয়া, ত্বকে ঘা বা ক্ষত হওয়া এসব রোগের চিকিৎসায় দিপা ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। মাত্রা বা খাওয়ার নিয়ম 12 বছরের ঊর্ধ্বে রোগীদের ক্ষেত্রে 10 mg ট্যাবলেট দিনে একবার। খাওয়ার আগে এবং পরে যে কোনো সময় এই ওষুধটি খাওয়া যেতে পারে। 2 থেকে 11 বছর বয়সী রোগীদের ক্ষেত্রে বাচ্চার ওজন যদি 25 কেজির বেশি হয় তবে 1 চা চামচ ওরাল সলিউশন বা সিরাপ দিনে একবার। খাওয়ার আগে এবং পরে যে কোনো সময়। 10 কেজি থেকে বেশি এবং 25 কেজির কম এমন ওজন আলা বাচ্চাদের ক্ষেত্রে হাফ চা চামচ ওরাল সলিউশন বা সিরাপ দিনে একবার। খাওয়ার আগে এবং পরে খাওয়া যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়ানো যেতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে এই ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সতর্কতা 65 বছরের বেশি রোগীদের এবং যাদের কিডনি এবং যকৃতের সমস্যা আছে তাদের এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো দুর্বলতা, মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, ক্ষুধা বৃদ্ধি, জয়েন্টে ব্যথা, পিঠে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, কাশি, ডায়রিয়া, বমি বমি ভাব এসব পার্শ্ব প্রতিক্রিয়া দিপা ট্যাবলেট খাওয়ার ফলে হয়ে থাকে। সম্মানিত বন্ধুগণ, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো সময় ভয় পাবেন না। পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যে সবসময় ঘটে তা নয়। কোনো সময় পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, আবার কোনো সময় নাও হতে পারে। সুতরাং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো সময় ভয় পাবেন না। দিপা ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে ডেসক্রিপশন বক্সে মেডিসিন রিলেটেড ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, দেখার অনুরোধ রইল। সম্মানিত বন্ধুগণ, দেশি বিদেশি যে কোনো ওষুধ সম্পর্কে জানতে ওষুধের নাম বা জেনারিক নাম আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই ওষুধ নিয়ে রিভিউ করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।